আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আহমেদ নীলা ফ্রম লিস্টেক বিডি। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের দেখাবো কিভাবে ইমোতে প্রাইভেসি লক করে আপনারা কাজ করবেন এবং প্রাইভেসি মেনটেন করে এবং ইমোতে যোগাযোগ রক্ষা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। প্রথমে আমরা ইমো অ্যাপসটিতে চলে যাব। ইমো অ্যাপসটিতে যাওয়ার পর এখান থেকে চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি 2 নম্বর অপশন। আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশনস আছে, সবগুলোই কিন্তু আপনাদের প্রাইভেসি অর্থাৎ আপনারা কথা বলতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হন সেসব থেকে আপনাদের রক্ষা করবে। তো প্রথমেই দেখা যাচ্ছে সেট অ্যান্ড কল প্রাইভেসি। প্রথম অপশনটিতে আমরা চলে যাব। প্রথম অপশনটিতে যাওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাবো, প্রাইভেসি সেট অ্যান্ড ব্লক স্ক্রিনশট ফর কলস। আমরা প্রথমটিতে চলে যাব। প্রথমটিতে যাওয়ার পর আমি এখানে অ্যাড দিব, এই যে প্লাস আইকনে। এখানে অ্যাড দিলে হবে কি, আমরা যে অ্যাকাউন্টগুলোকে আমাদের সিকিউরিটির আওতায় আনতে চাই সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে যদি আমি টিক মার্ক দিয়ে দেই তাহলে এই নাম্বারটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে আমি তার সাথে প্রাইভেসিলি অর্থাৎ সিক্রেটভাবে চ্যাট করতে পারবো। আমি যদি তার সাথে চ্যাট করি আমার ফোন থেকে, অন্য ফোনে যদি আমার ইমো লগ ইনও করা হয় তারপরে কেউ দেখতেও পারবে না এবং বুঝতেও পারবে না। সেকেন্ডলি আমরা ব্যাকে দিয়ে চলে যাব ব্লক স্ক্রিনশট ফর কলস। এখানে দেখা যাচ্ছে এই যে ছবিটা দেখা যায়, অর্থাৎ আমরা যখন কথা বলি অনেকেই অনেক সময় আমাদের অজান্তে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট রেখে যায়, পরবর্তীতে সেটা ব্ল্যাকমেইল করে বা যে কোনো সময় ঝামেলার সম্মুখীন করে, অর্থাৎ ভয় দেখায়, ভয়ভীতি দেখায়। সেজন্য আমরা স্ক্রিনশট, এই যে ব্লক স্ক্রিনশট ফর কলস, কল দিলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না, সেই জন্য আমরা এই অপশনটি চালু করে দেব। এটি কমপ্লিট করার পর আমরা বরাবরের মতো আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যাব এই যে পাসকোড অ্যান্ড লক অন্য একটি সিকিউরিটিতে 3 নাম্বার। পাসকোড অ্যান্ড লকে যাওয়ার পর এখান থেকে আমরা এনাবেল অপশনটিতে ক্লিক করে দেবো। এনাবেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে 4টি পাসওয়ার্ড চাইবে, যেই পাসওয়ার্ডটি আপনি যদি দেন তাহলে অন্য কেউ আপনার ইমো হ্যাক করতে পারবে না বা কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবে না। কিছু করতে হলে অথবা আপনার ইমোতে প্রবেশ করতে হলে তাদের আপনার পিন কোডটি জানতে হবে। তো অবশ্যই আপনি তো আপনার পিন কারোর সাথে শেয়ার করবেন না। সো আপনি এখান থেকে যে কোনো একটি পিন দিয়ে দেবেন, 4টি ডিজিটের একটি পিন আমি দিয়ে দিলাম। পিনটি আপনি আবার সেম পিনটি আপনি পুনরায় আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই যে সাকসেসফুল হয়নি পাসকোড ইজ সেট, এ লক আইকন অ্যাপিয়ার্স অন দ্য সেট পেজ, ট্যাপ ইট টু লক ইউর ইমো অ্যাকাউন্ট, অর্থাৎ লক হয়ে গেছে। এখান থেকে আমরা ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পর আমাদের পাসকোডটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে ডিজেবল দিয়ে দিতে পারবো যে কোনো সময়, অর্থাৎ আমরা এখন ডিজেবল দিব না, যেহেতু দিচ্ছি আমাদের প্রাইভেসির জন্য। দেন আমরা এখন চলে যাব ব্যাকে যাওয়ার পর এখান থেকে লগ ইন প্রোটেকশন, এটাই ক্লিক করে দেবো। লগ ইন প্রোটেকশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে অপশনটি পেলাম, এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের পাসওয়ার্ড যদি কেউ জানেও তখন আমাদের আইডিতে লগ ইন করতে হলে এখানে আমাদের ফোনে একটি নোটিফিকেশন আসবে, সেটা যদি আমরা চেক করি, আমরা অনুমতি দেই তাহলেই সে লগ ইন করতে পারবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবে না। সো এটা কিন্তু খুবই ভালো আমাদের জন্য। এখন আমরা চলে যাব ব্যাগে যাওয়ার পর এখানে দেখা পাচ্ছি ম্যানেজ ডিভাইস। এখানে আমি আমার ফোনে লগ ইন করা আছে, এখানে লেখা মাল্টিপল ডিভাইসে দিলে অন্যান্য আরও অ্যাকাউন্টে আমার ইমোটি লগ ইন করতে পারবে, কিন্তু আমি যদি মাল্টিপল ডিভাইসে টিক না দেই তাহলে আমার ফোন ছাড়া অন্য ফোনে আমার ফোন নাম্বার নিয়েও লগ ইন করতে পারবে না, কারণ আমি এখান থেকে মাল্টিপল অফ করে দিছি, অর্থাৎ একটির বেশি কোনো ফোনেই লগ ইন করা যাবে না। সো এটাও কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটি অপশনস। আমরা এখন চলে যাব ব্যাগে যাওয়ার পর এখানে একটি প্রাইভেসিতে অপশন দেখতে পারবো কল। এই কলে আমরা যদি চলে যাই, এখান থেকে দেওয়া এভরিওয়ান আমরা যদি করি, অপরিচিত অনেকেই আমাদের অনেক সময় কল দিয়ে বসে, হঠাৎ করেই চিনি না কিন্তু কল দিয়েছে, তো সেজন্য আমরা বিভ্রান্তিকর সৃষ্টি হয়। সেজন্য আমরা কি করতে পারি, এখান থেকে নোবডি যদি দেই তাহলে কেউই আমাদের কল দিতে পারবে না, আর যদি কাস্টমে দেই তাহলে আমরা যারে সিলেক্ট করবো শুধু তারাই আমাদের কল দিতে পারবে। আর মাই কন্টাক্টে যদি দেই তাহলে আমাদের
কন্ট্যাক্ট লিস্টে অর্থাৎ আমাদের যার যার নাম্বার আছে শুধু তারাই কল দিতে পারবে। এভরিওয়ান দিলে সবাই দিতে পারবে। সো আমরা এখান থেকে দিয়ে দেব মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আমাদের সাথে যারা কানেক্টেড শুধু তারাই কল দিতে পারবে। এটা দেওয়ার পর আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে দেব অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। এটা যদি আমরা দিয়ে দিই, এখানে আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম এবং নোবডি। আমরা যদি এভরিওয়ান দিয়ে দিই তাহলে সবাই দেখতে পারবে আমি কখন অনলাইনে আসি অর্থাৎ অথবা নাই। নোবডি দিলে কেউই দেখতে পারবে না আমি অনলাইনে আসি কি না, একদম অফ। আর যদি কাস্টম দেই, আমি যারে যারে সিলেক্ট করব শুধু তারাই দেখতে পারবে, এছাড়া কেউই বুঝতে পারবে না আমি কন্ট্যাক্টে অর্থাৎ অনলাইনে আসি কি নাই। আর মাই কন্ট্যাক্ট দিলে বরাবরের মতোই যারা আমার সাথে কানেক্টেড শুধু তারাই দেখতে পাবে। সো এটা আমি আমার মনের মতো দিয়ে দেব। আমারটা এভরিওয়ান থাকবে, সো আমি এটা এভরিওয়ানই রাখবো। এখন আমরা চলে যাব ব্যাকে। এখন আমরা এখান থেকে চলে যাব প্রোফাইল প্রাইভেসি। এটাতে গেলে প্রথমে দেখতে পাবো ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। এখন আমরা এটা যদি ক্লিক করে দেই তাহলে কেউ আমাদের প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না। অনেকে আমাদের প্রোফাইল থেকে আমাদের নিজেদের যে ছবিটি থাকে সেটি কিন্তু স্ক্রিনশট দিয়ে অনেকেই নিয়ে যায়। সো আমরা এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটাকে চালু করে দেব, তাহলে আর স্ক্রিনশট নিতে পারবে না। এরপর আমরা দেখতে পাবো লক প্রোফাইল। এখানে যদি আমি প্রোফাইল লক করে দেই তাহলে কিন্তু কেউ আমাদের খুঁজে পাবে না যদি আমরা অ্যাকসেপ্ট না করি। সো আমরা এখান থেকে লক প্রোফাইল করে দেব। এখন আমরা চলে যাব আবার ব্যাকে যাওয়ার পর এখানে অনেকগুলো প্রোফাইল ডিসপ্লে আছে। হু ক্যান সি মাই অ্যাভাটার, কে আমার প্রোফাইল দেখতে পারবে কি পারবে না, এরকম বিভিন্ন বা কল ফরওয়ার্ডিং বা ফলোয়ার্স অনেক কিছু আছে। ডিসপ্লে নেম প্লেট, আমি যদি এটাই ক্লিক করে দেই তাহলে আমার নাম দেখতে পাবে, আর ক্লিক না করলে এটি দেখতে পাবে না। এখান থেকে ডিসপ্লে গিফট, ডিসপ্লে অনার অনেক কিছুই আছে। আমাদের এত কিছুর কোনো দরকার নেই, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা দেখাই দিই। দেন এখান থেকে আমরা চলে যাব গ্রুপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ। এখন এখানে দেওয়া এভরিওয়ান যদি দিয়ে রাখি, যে কেউ কিন্তু আমাদের যখন তখন যে কোনো আজে বাজে গ্রুপে অ্যাড করে দিতে পারে। আর যদি মাই কন্ট্যাক্ট দেই তাহলে শুধু যারা আমাদের কন্ট্যাক্ট লিস্টে আছে তারাই আমাদের অ্যাড দিতে পারবে। আর কাস্টম দিলে আমরা যাদেরকে সিলেক্ট করে দেবো এখান থেকে শুধু তারাই আমাদের অ্যাড দিতে পারবে। এছাড়া আছে নোবডি যদি দেই তাহলে আমাদের সাথে যারা রিলেটেড আছে তারাও না, এবং যারা রিলেটেড নাই তারাও না, কেউই আমাদের যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। আজেবাজে অনেক গ্রুপই অনেক সময় অ্যাড হয়ে যায়। তো আমরা এখন থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা যাব মেথড ফর অ্যাডিং মি। এখানে কিন্তু অনেকগুলো অপশনস আছে। ইমো আইডি থেকে অনেক আমাদের, এটার মানে হচ্ছে কারা কারা আমাদের কিভাবে খুঁজে পাবে এবং অ্যাড করতে পারবে। ইমো আইডি থেকে পারবে, প্রোফাইল শেয়ার করার মাধ্যমে পারবে, কিউআর কোড, স্টোরি, প্রাইভেটি কোড, পাবলিক গ্রুপ, বয়েজ ক্লাব, রিসেন্ট ভিজিটর, বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আমাদের অ্যাড করতে পারবে। তো আমরা যদি আমাদের প্রয়োজন হয় সেটি অন করে রাখবো, আদারওয়াইজ যেগুলো বাকি থাকে সেগুলো আমরা অফ করে রাখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আশা করি সবাই ভালোভাবে দেখবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।